অমনে করবা স্টার্ট। আসসালামু আলাইকুম। ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মহিউদ্দিন আফজাল। আজকে আমরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল নূরজাহান টি এস্টেট এলাকা ভিজিট করলাম, সফর করলাম, পর্যটন করলাম। আমরা এসেছি দেখতে, জানতে, বেড়াতে এবং দেশের পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে। এই কাজ আমরা 1 দশকের উপর থেকে, প্রায় ধরুন 2000 এর পর থেকে এই কাজ আমরা করে যাচ্ছি। আমরা 2000 সালে আমরা কাজ আরম্ভ করেছিলাম ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে বাংলাদেশের পর্যটন শিল্পকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে যথাসম্ভব। একসময় হয়তো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তখনও আমরা ক্যামেরার মাধ্যমে, আমার নিজস্ব ক্যামেরার মাধ্যমে বাংলাদেশকে, মৌলভীবাজারকে, শ্রীমঙ্গলকে, কক্সবাজারকে আমি ছড়িয়ে দিয়েছি যথাসাধ্য। আজকে আসলাম নূরজাহান টি এস্টেট এলাকা। এখানে আপনারা যখন আসবেন, শ্রীমঙ্গলে অনেক জিপ, চাঁদের গাড়ি পাওয়া যায়, যেটা আপনাকে নিয়ে আপনি যদি ফুরিয়ে তাদেরকে উঠেন, দিনব্যাপী প্রায় 3000 থেকে 3500 টাকা ভাড়া নিবে। আপনাকে নূরজাহান টি এস্টেট, দার্জিলিং টিলা, লাল পাহাড়, এরপরে হচ্ছে মাধবপুর লেক, লাউয়াছড়া, এইসব জায়গা আপনাকে ঘুরিয়ে দেখাবে। মাত্র 3000 টাকা বা 3500 টাকা নিবে লাল গাড়ি। শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশে, পেট্রোল পাম্পের পাশে আপনারা পেয়ে যাবেন। ফুরিয়ে উঠবেন আপনারা। সারাদিনে 3000 টাকা দেওয়া লাগবে। বিভিন্ন পর্যটন স্পট তারা দেখাবে। আমি খোঁজখবর নিয়ে আমিও একদিন ভাড়া নিয়েছিলাম ফ্যামিলি সহ। পাশাপাশি একটা জিনিস বলতে চাই শ্রীমঙ্গল কর্তৃপক্ষকে, যারা পৌরসভা আছেন, যারা জেলা পরিষদে আছেন, যারা পলিটিশিয়ান আছেন, আমরা বলতে চাই সারা বাংলাদেশ থেকে এখানে পর্যটক আসে, কিন্তু এখানে পানসি একটা রেস্টুরেন্ট আছে মোটামুটি। এছাড়া কোনো উন্নত মানের, আন্তর্জাতিক মানের কোনো রেস্টুরেন্ট অথবা কফি শপ গড়ে উঠে নাই, যার কারণে পর্যটকরা অনেক ক্ষেত্রে এখানে আসলে মান অনুযায়ী খাবার তারা পায় না। এটা একটা দুর্বল পয়েন্ট। এই দিকটা আপনারা দেখবেন, পর্যটন কর্পোরেশন দেখবেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল পৌরসভা আপনারা দেখবেন। আরেকটা জিনিস নেগেটিভ শ্রীমঙ্গলে আমরা পেয়েছি, এত উন্নয়ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কম বেশি হয়েছে, কিন্তু শ্রীমঙ্গল সিটির কোনো উন্নয়ন হয় নাই, যেটা পর্যটন নগরী। সারা বিশ্ব অনেক জায়গার থেকে এখানে পর্যটক আসে লাউয়াছড়া ফরেস্টের কারণে, চা বাগানের কারণে, কিন্তু এখানে টাউনের অবস্থা তোমার উন্নতি হয় নাই। রাস্তাঘাট জাম তো আছেই, পাশাপাশি আবর্জনা, ময়লা, দুর্গন্ধ আসলে আমাদেরকে কষ্ট দেয়। স্পেশালি শ্রীমঙ্গল স্টেশন রোড এলাকাটা, শ্রীমঙ্গল এই এলাকাটা অত্যন্ত দুর্বল, অত্যন্ত গন্ধময়, আবর্জনা, মানে আসলে বমি চলে আসে। এ ব্যাপারে আপনারা একটু বিবেচনা করেন, একটু কাজ করেন, একটু প্রজেক্ট নেন প্লিজ। আমার কথা আপনারা নেগেটিভ সেন্সে নেবেন না, পজিটিভ সেন্সে নেবেন। আমি দেশের কল্যাণে এই কথাগুলো বললাম। শ্রীমঙ্গল স্টেশন রোড এলাকায় আসলে আসলে বিদেশি পর্যটক যদি এখানে আসে, দেশের প্রতি একটা মারাত্মক কুধারণা, ব্যাড ইম্প্যাক্ট নিয়ে চলে যাবে তারা। আমরা চাই না দেশের প্রতি একটি খারাপ ধারণা সৃষ্টি হোক। শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকাটা আপনারা পরিষ্কার করেন, রাস্তাঘাট পরিষ্কার করেন, এবং পেশাব পায়খানার যে পাবলিক টয়লেটগুলো আরও বাড়ান। কারণ মানুষ যেটায় সেটায় পেশাব পায়খানা করে ফেলে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মুসলিম হিসেবে আমরা এটা মানতে পারছি না কেন? এই যে দুবাই আমরা সফর করে আসলাম, দেখলাম কত পরিষ্কার। আমাদের দেশে কেন আমরা করতে পারি না? এইসব পর্যটন কর্পোরেশন, স্থানীয় সরকার, পলিটিশিয়ান, স্বেচ্ছাসেবী সংগঠন, bdnews.com, যারা clean.com নামে একটা আছে, আপনারা এইসব বিবেচনা করবেন। মঙ্গল নিয়ে প্রজেক্ট নেন, পর্যটক নিয়ে প্রজেক্ট নেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমরা যারা পর্যটক আছি, আমাদেরও দায়িত্ব আছে। আমরা যেটায় সেটায় ময়লা আবর্জনা আমরা ফেলবো না, এটাই আমাদের দাবি। এবং আশা করি আপনারা আমার কথাগুলা ভালো দিকে নেবেন, খারাপ দিকে নেবেন না। আমি ভালোর জন্য বলেছি যে শ্রীমঙ্গল টাউনে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পাইছি, দুর্গন্ধ পাইছি, আবর্জনা পাইছি, ময়লা পাইছি। এটা আসলে আমাদের দেশের জন্য, পর্যটনের জন্য এটা ভালো দিক নয়, এটা খারাপ দিক, নেগেটিভ দিক। এ ব্যাপারে আপনারা যথেষ্ট ভূমিকা রাখবেন, কাজ করবেন, প্রজেক্ট নেবেন। মহিউদ্দিন আফজাল, ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়া, লন্ডন, নূরজাহান টি এস্টেট থেকে এতক্ষণ আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা বললাম। আসসালামু আলাইকুম।